আমি এই মুহূর্তে আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া স্থলবন্দরে। এই মুহূর্তে আমি আমার ঠিক পিছনে কিন্তু আখাউড়া ইমিগ্রেশন যে চেকপোস্ট, এই চেকপোস্ট আছে এবং গতকাল থেকে কিন্তু এই স্থলবন্দর দিয়েই কিন্তু প্রথমে ভারত থেকে পানি প্রবেশ করে এবং এই স্থলবন্দরের পাশ দিয়ে কিন্তু একটি খাল আছে, এই খাল দিয়ে কিন্তু প্রথমে পানি প্রবেশ করে। এখন পর্যন্ত কিন্তু এই পানি প্রবেশ কিন্তু অব্যাহত আছে। এবং আরেকটি বিষয় আপনাদেরকে বলতে চাই যে এই মুহূর্তে কিন্তু এই আখাউড়া স্থলবন্দরের সকল প্রকার কার্যক্রম বন্ধ আছে এবং এই স্থলবন্দরের যে এই ইমিগ্রেশন এবং স্থলবন্দরের আমদানি রপ্তানি সব কিছু কিন্তু এই মুহূর্তে বন্ধ আছে। এবং যেই স্থলবন্দর যেই প্রতিদিন কোটি কোটি টাকার পণ্য রপ্তানি হতো এবং আমদানি হতো এবং শত শত যাত্রী কিন্তু এই বন্দর দিয়ে কিন্তু আসা যাওয়া করতো, কিন্তু এই আজকে থেকে কিন্তু এই স্থলবন্দর দিয়ে কিন্তু যাত্রী পারাপার ও কিন্তু বন্ধ আছে এবং প্রতি মুহূর্তে কিন্তু এই স্থলবন্দর দিয়ে কিন্তু বিপুল পরিমাণ পানি প্রবেশ করছে এবং পানির যে স্রোত, এই স্রোত কিন্তু প্রতি মুহূর্তে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এবং আমরা গতকাল এই স্থলবন্দরে যেই স্রোত দেখতে পেয়েছিলাম অনেকটাই কম ছিল, কিন্তু আজকে কিন্তু অনেকাংশেই কিন্তু বৃদ্ধি পেয়েছে। এবং যে হলো নো-ম্যানস ল্যান্ড, এই সামনে হলো নো-ম্যানস ল্যান্ড, ওই পাশে ভারত, এই পাশে হলো বাংলাদেশ। এই নো-ম্যানস ল্যান্ডের ঠিক পাশ দিয়ে কিন্তু একটি খাল আছে, এই খাল দিয়ে কিন্তু মূলত পানি প্রবেশ করছে এবং পানির যে স্রোত, আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি যে প্রতি মুহূর্তে কিন্তু পানির স্রোত কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। এবং আমরা এই মুহূর্তে যে বিষয়টি তথ্য পেয়েছি যে ব্রাহ্মণবাড়িয়া জেলার যে সীমান্তবর্তী উপজেলা আখাউড়া উপজেলা, এই উপজেলা কিন্তু ইতিমধ্যে 36টি গ্রামের কিন্তু ইতিমধ্যে কিন্তু প্লাবিত হয়েছে এবং এই প্লাবিত হওয়ার ফলে কিন্তু এই সবগুলো গ্রামের কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু এখন পানিবন্দী আছে। এবং পুরো এই অঞ্চলের কিন্তু যে মাছের ঘের আছে, এই প্রতিটা গ্রামের কিন্তু মাছের ঘের থেকে কিন্তু পুকুর থেকে কিন্তু মাছ কিন্তু ইতিমধ্যে ভেসে গেছে এবং কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে এই অঞ্চলের। এবং আপনাদেরকে যে বিষয়টি বলতে চাই যে এই এলাকায় কিন্তু এই মুহূর্তে পানির গতি মুহূর্তে মুহূর্তে বাড়ছে এবং আমরা যেখানে এই মুহূর্তে আছি পানির গতির জন্য কিন্তু আমরা ইতিমধ্যে কিন্তু হাঁটতেও পারছি না। আপনারা দেখছেন ওই পাশে হলো ভারত, এই পাশে হলো বাংলাদেশ এবং এই স্থলবন্দরে কিন্তু এখন কিন্তু কার্যক্রম কিন্তু ইতিমধ্যে বন্ধ আছে। আমাদেরকে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান যে বিষয়টি আমাদেরকে অবগত করেছেন, ইতিমধ্যে 5 লক্ষ টাকা এবং 15 মেট্রিক টন চাল কিন্তু ইতিমধ্যে কিন্তু বরাদ্দ করা হয়েছে। ভারতীয় যে পানি, এই পানি কিন্তু স্রোত বাড়ছে এবং পুরো এলাকায় কিন্তু একে একে প্রতি মুহূর্তের মধ্যে কিন্তু এই উপজেলার প্রত্যেকটি গ্রামে গ্রামে কিন্তু পৌঁছে যাচ্ছে। এবং পানির যে ব্যাগ, এই ব্যাগের কারণে কিন্তু নতুন করে গতকাল আমরা যে বিষয়টি তথ্য পেয়েছিলাম, গতকাল রাতে 30টি গ্রাম ছিল, এই মুহূর্তে আজকে সকাল থেকে বিকেল পর্যন্ত 36টি গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে। মোট প্রতি মুহূর্তে কিন্তু নতুন নতুন এলাকা কিন্তু প্লাবিত হচ্ছে।